सवाल और क्या नरेंद्र मोदी के सब बात मैं आपको कहेंगे, जो मेरे को कहना था मैंने कह दिया। प्लीज आप लोग अच्छा रहिए, मेरे को शुभकामना है नया साल के लिए और मेरी क्रिसमास, मेरी क्रिसमास। এইটা একটা সম্ভাবনার একটা নতুন জল্পনার জায়গা তৈরি হয়েছে যে তাহলে 2024-এ নরেন্দ্র মোদী বনাম প্রিয়াঙ্কা গান্ধী কি হতে চলেছে। বিশেষ করে যখন প্রিয়াঙ্কা গান্ধীর নাম প্রস্তাব হিসেবে সামনে আসে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দিচ্ছেন যে বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা শক্তিশালী মুখ ইন্ডিয়া ব্লকের তরফ থেকে দেওয়া হোক, তখনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে নাম হিসাবে উঠে আসে প্রিয়াঙ্কা গান্ধীর নাম। এখন দেখার বিষয় 2024-এ শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ হিসাবে কোন নামে সর্বসম্মতি তৈরি হয়। 24 ইলেকশনের আগে ডিসেম্বর 31 ঠিক করা হয়েছে ইন্ডিয়া জোটের শরীরের তরফ থেকে কি তারা ঠিক করে নেবেন এবং কোথায় কাকে প্রার্থী করা হবে সেটা নিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত তারা নিয়ে নেবে। সেক্ষেত্রে গতকাল যে মিটিং চলছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবটা দেন 2024-এ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বেনারস থেকে একটা মজবুত ক্যান্ডিডেট যৌথভাবে ইন্ডিয়া জোটকে ভাবা উচিত এবং ইন্ডিয়া জোট যদি এটা করতে পারে সেক্ষেত্রে মোদীকে সেখানে কিছুটা সমস্যায় তারা ফেলতে পারবেন। তখন নামগুলো উঠে আসছিল, সেই সময় প্রিয়াঙ্কা গান্ধীর নাম আছে কি যদি প্রিয়াঙ্কা গান্ধীকে সেখান থেকে ক্যান্ডিডেট করা হয় সেক্ষেত্রে সেটা কেমন হয়। অন্যান্য নামের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধীর নামই সব থেকে ওপরে ছিল, যেটা আলোচনা গতকাল হয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এটা মনে রাখতে হবে যে 2014 সালে সেখান থেকে অরবিন্দ কেজরিওয়াল প্রার্থী হয়েছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, গতবার সেখান থেকে কংগ্রেসের অজয় রায় প্রার্থী হয়েছিলেন, কিন্তু দুই ক্ষেত্রে আমরা দেখেছি নরেন্দ্র মোদী ভালো মার্জিন থেকে সেখান থেকে জিতেছেন। এখন দেখতে হবে কি প্রিয়াঙ্কা গান্ধী যখন তুমি যেটা বলছিলে যে বিধানসভা ইলেকশনে তার ক্যাম্পেইনে ছিল লড়কি হুঁ লড় সকতি হুঁ, যোগীর বিরুদ্ধে তিনি ক্যাম্পেইন করেছিলেন, ততটা তিনি সফল হননি। কিন্তু দেখতে হবে যে লোকসভার ক্ষেত্রে একদিকে জল্পনা চলছে হয়তো সোনিয়া গান্ধী এবার আর প্রার্থী হবেন না, তিনি লোকসভা ইলেকশন আর লড়বেন না। সেক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী সেই সিট থেকে ইলেকশন লড়বেন নাকি বেনারস থেকে যে প্রস্তাবটা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন যেখানে তার নাম উঠে এসছে সেটাতে তিনি রাজি হচ্ছেন। একেবারে এইটা একটা জল্পনা, একটা সম্ভাবনার কথা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জোরদার প্রার্থী হিসেবে ইন্ডিয়া ব্লকের ক্যান্ডিডেট কে হয় এবং সে বিষয়ে কোন নামের ওপর সর্বসম্মতি তৈরি হয় নিঃসন্দেহে নজর থাকবে। কিন্তু নাম হিসাবে উঠে এসেছে প্রিয়াঙ্কা গান্ধীর নাম। আমি আরেকবার আপনাদের বলবো, গতকালই আপনারা জানেন যে প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে গতকাল যখন নাম প্রস্তাব করছেন মল্লিকার্জুন খাড়গের, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন যে বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শক্তিশালী মুখ দিতে হবে। ঠিক তখনই নাম উঠে আসে প্রিয়াঙ্কা গান্ধীর। এর আগে আপনারা জানেন যে 2014-তে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসীতে অরবিন্দ কেজরিওয়াল তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অর্থাৎ এইটার সম্ভাবনা হিসেবে উঠে আসছে তাহলে 2024-এ বারাণসীতে নরেন্দ্র মোদী বনাম প্রিয়াঙ্কা গান্ধী হতে চলেছে কি একটা সম্ভাবনা। গতকালকের এই জল্পনা সামনে আসার পর, এই নাম প্রস্তাব হিসাবে উঠে আসার পর সম্ভাবনা